সকলেই জানি যে আমরা এক সময় দুনিয়াতে কেউ থাকবো না। কাল কিয়ামতের দিন যখন দুনিয়াটা সমস্ত ডিস্ট্রয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তো তখন দুনিয়াতে উঁচু উঁচু কিছু জিনিস দেখতে পাওয়া যাবে। ফেরেশতা রব্বে কারিম কি রব্বে কারিম, দুনিয়া তো আজকে সব কিছু ধ্বংস হয়ে গেল, কিন্তু বাকি এই যে উঁচু উঁচু জিনিসগুলো দেখা যাইতেছে, এই জিনিসগুলো কি? রব্বে কারিম বলবে এরা দুনিয়াতে মসজিদ। তো আজকে ওই মসজিদ নিয়েই কথা বলা হবে, যে মসজিদকে দুনিয়াতে জান্নাতের নমুনা বলা হয়েছে, যে দুনিয়ার জান্নাত হইল অংশ হইল মসজিদ, কাবার অংশ বলা হয়েছে মসজিদ। ওই মসজিদ সংক্রান্ত কথা বলা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আল্লাহ তাআলা শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে হায়াতের দুনিয়ায় সুস্থ রাখছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বিনা দরখাস্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ হিসেবে, ইনসান হিসেবে দুনিয়াতে প্রেরণ করছেন, এবং শুধু মানুষই না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। এই জন্য আরও একবার দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার দেশ এবং দেশের বাইরে যে সমস্ত প্রবাসী ভাইরা আছেন, এনাদের উদ্দেশ্যে কিছু আজকে আমার এই কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে ক্ষণস্থায়ী এক জিন্দেগি দিয়ে পাঠাইছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে মানুষকে হায়াত মউত দিয়েছেন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত দিয়েছেন। কে কতদিন বাঁচবে এটা আপনার আমার কারোই জানা নাই। এই জন্য আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আহসানু আমালা, তোমরা উত্তম আমল নিয়ে আমার কাছে এসো। এই জন্য আমার দেশ এবং দেশের বাইরে যে সমস্ত প্রবাসী ভাইরা আছেন, তাদের উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিও। শিক্ষক দারুল উলুম নিজেই মাদ্রাসা, রাজাবিরাট, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সম্মানিত দেশ এবং দেশের বাইরে যে সমস্ত প্রবাসী ভাইরা আছেন, তিনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। মেহেরবানি করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, আপনাদের আমি দেখাবো আজকে যে বিশাল বড় একটি মাদ্রাসা, এটা রাজাবিরাট, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা এটা অবস্থিত। এই মসজিদটি বিশাল আকারে একটা মসজিদ। আল্লাহর এক বান্দা জনাব প্রতিষ্ঠাতা, উনি হতেছেন আল্লাহ জুবাইর রহমান প্রধান। উনি মসজিদে 50 শতক জমি দান করছেন এবং একটা মাদ্রাসাও নির্মাণ করে দিচ্ছেন। মেহেরবানি করে আমাদের ছাত্র অনেক হওয়ার কারণে প্রায় 100-এর উপরে আমাদের ছাত্র শিক্ষক মিলে, কিন্তু একটা মসজিদের আমাদের প্রয়োজন। আমাদের যতটুকু সামর্থ্য ছিল ততটুকু সামর্থ্য অনুযায়ী আমরা 6টি কলম উত্তোলন করেছি আলহামদুলিল্লাহ। পুরোটা করতে পারে অর্ধেক, বাকি আরও এরকম 6টি কলম উঠবে। আবার বারান্দার দিক দিয়ে আরও 4টি কলম উঠাইতে হবে। তো আমাদের অর্থ অস্বচ্ছতার কারণে আমরা এটা পারতেছি না করতে। এই জন্য আপনাদের কাছে সবিনয় অনুরোধ, দেশ এবং দেশের বাইরে যে সমস্ত ভাইরা আছেন, আমাদের ছাত্ররা মসজিদ না থাকার কারণে মাদ্রাসার মধ্যেই নামাজ পড়তেছে, এবং আমাদের আরও কিছু বিভাগ, যেমন নুরানি বিভাগ, কিতাব বিভাগ, বিভাগগুলো আমরা খুলতে পারতেছি না, কারণ আমাদের জায়গার সমস্যা। যদি এই মসজিদটা নির্মাণ হয়ে যায় তাহলে এখানে আমরা নুরানি বিভাগ খুলতে পারবো, দ্বিতীয় তলা কিতাবখানা খুলতে পারবো। এই জন্য আপনাদের কাছে বিনীত নিবেদন, যে প্রতিষ্ঠাতা করেছেন আল্লাহ জুবাইর রহমান প্রধান, উনি জায়গাও দিয়েছেন আলহামদুলিল্লাহ, মাদ্রাসাও খুলে দিয়েছেন। বাকি যদি আপনারা মেহেরবানি করে কাজে শরীক হন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জান্নাতের মধ্যে কেউ যদি একটি ঘর নির্মাণ করতে চাও তাহলে তোমরা মসজিদের কাজে শরীক হও। এই জন্য এখানে অনেক টাকার প্রয়োজন। তো সমুদ্রে অনেক পানি থাকে, ওই সমুদ্রের পানির মধ্যে যদি আমি 1 কাপ পানি দিয়ে বলতে পারবো আমি এটা, যে এই সমুদ্রের মধ্যে আমার 1 কাপ পানি দেওয়া আছে। এজন্য আমরা দেশ এবং দেশের বাইরে যারা বিত্তবান ভাইরা আছি, তারা আমরা যে যা পারি টাকা দিয়ে হোক, তারপরে যারা দেশে আসে তারা ইট, রড, সিমেন্ট, বালি, যে যেটা পারি এইটা দিয়ে যদি আপনারা আমাদেরকে সাহায্য করতে পারেন, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আমরা এই বিল্ডিংটাকে 1 তলা 2 তলা পর্যন্ত নির্মাণ করতে পারবো। আর যদি এটা আমরা অল্প সময়ের মধ্যে না করতে পারি, আমি আপনাদেরকে দেখাইতেছি, তাহলে এটার সামনে একটা পুকুর আছে, এই পুকুরের কারণে এটা আস্তে আস্তে ধ্বংসের দিকে যাইতেছে। এটা আপনাদের আমি দেখাবো। এই যে সামনে পুকুর, এটা পানি বর্ষার সময় এটা অধিক পানি যখন বেড়ে যায় পুকুরে, তখন অনেক দূর পর্যন্ত ছিল, কিন্তু আমরা কাজ করতে পারতেছি না বিধায় এটা অনেক দূর চলে আসছে।
ওই যে শুকনো জায়গা পর্যন্ত ছিল, যখন পুকুরটা ভরে যায় তখন আস্তে 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 এগুলো ভেঙে যাইতেছে। এই জন্য আপনাদের কাছে বিনীত আবেদন রাখতেছি আমি মাদ্রাসার পক্ষ থেকে, যদি আপনারা এই মহতি কাজে শরীক হয়ে এই মসজিদটা নির্মাণ করতে যদি আপনারা সাহায্য করেন, তো দুনিয়া এবং আখিরাতে এটা তো কামিয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেনই, বাকি সাদকা জারিয়া হিসেবে থেকে যাবে। মৌতের পরেও আমি এর একটা বেনিফিট পেয়ে যাব। কিয়ামত পর্যন্ত এখানে ছাত্ররা নামাজ আদায় করবে এবং এর একটা বেনিফিট আমি পেতেই থাকবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিবেনই। আমাদের খেলার মাঠও আছে আলহামদুলিল্লাহ, এখানে গর্ত ছিল কিন্তু এখানে মোটামুটি কিছু সংস্কার করা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাছে বিনীত নিবেদন, যারা দেশ এবং দেশের বাইরে আমার প্রবাসী ভাইরা আছেন, আল্লাহর জন্য এবং এই এতিম বাচ্চাদের জন্য এবং যারা বিত্তবান যারা আছেন তাদের কাছে বিনীত আবেদন যে অবশ্যই আমরা এই ছাত্রদেরকে নামাজ পড়ানোর জন্য জায়গার সুব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও ছাত্র আছে, আরও ছাত্র কিছু বাইরে আছে, বিকেল টাইম খেলাধুলা করতেছে এরা এখন। মেহেরবানি করে এই সমস্ত বাচ্চাদের মুখের দিকে দেখে যারা এই বাচ্চারা নামাজ পড়বে, নামাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাভাবিক দানের চাইতে মাদ্রাসা নির্মাণের কাজে মাদ্রাসা কেন্দ্রিক যে দানগুলো আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 গুণ সওয়াব বৃদ্ধি করায় দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সমস্ত ছোট ছোট বাচ্চারা আপনার জন্য যখন আমার জন্য দোয়া করবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুনিয়াতে ইজ্জত দান করবে, বাকি আখিরাতে ইজ্জতের জিন্দেগি দান করবে। এই জন্য আমরা দেশ এবং দেশের বাইরে যে সমস্ত ভাইরা আছেন তাদের কাছে আকুল আবেদন যে অবশ্যই মাদ্রাসার এই মসজিদ নির্মাণ যাতে খুব দ্রুত হইতে পারে এবং আরও আমরা বিভাগ খুলতে পারি, নুরানি এবং কিতাব বিভাগ খুলতে পারি, এবং মাদ্রাসায় আরও যে অবকাঠামোগুলো আছে এই সমস্ত কাজও যেন আমরা খুব তাড়াতাড়ি করতে পারি। আপনাদের এই জন্য সহযোগিতা কামনা করছি। অবশ্যই আমাদের এই মসজিদ নির্মাণ কাজে আপনারা শরীক থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালো রাখুক, আপনাদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।